বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মঞ্চ অভিষ্ট আমার শিক্ষক এবং মুরব্বীগণ এবং আমার পাশে আমার মা বোনেরা এবং আমার ছোট ছোট স্নেহের কেউ আমার ছেলের বয়সী আর কেউ আমাদের ভাইয়ের ছেলে হবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে আমি লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিন ইসলামের পথে থাকার জন্য একজন মানুষকে উসিলাদার হিসেবে আমাদের এখানে একটা ইসলামিক একটি নুরানি মাদ্রাসা দেওয়ার তাকে তৌফিক দিয়েছে। আমরা তার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি। আমার একটি কথাই মনে পড়ে যায়, এরকম ছোট বাচ্চারা যখন স্কুলে যায় তখন তাদের মাথায় কিন্তু টুপি থাকে না। আমাদের এই সমাজটা আর দিনটা চলে যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের আওতাধীন ওপরকে। আজকে যখন আলহামদুলিল্লাহ এই বাচ্চারা যখন টুপি দিয়ে যাবে, তারা যখন কোরআনী শিক্ষা এবং দিন ইসলাম যখন নিজের অন্তরে গ্রহণ করবে, আগামী প্রজন্ম যারা আমাদের মৃত্যুর পরও তারা কিন্তু কবরস্থানে দাঁড়িয়ে সূরা ফাতিহা আর সূরা ইখলাস পড়ার জন্য তারা কিছুটা শিক্ষা এখান থেকে অর্জন করতে পারবে। আমি এই মাদ্রাসার যিনি এই মাদ্রাসাকে নিজের শ্রম দিয়ে আজকে এই পর্যন্ত আসার যিনি এসেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের ছেলে মেয়ে এই মাদ্রাসায় যদি পড়ে থাকে, আগামীতে ইনশাল্লাহ আপনাদের ছেলে মেয়ে আগামী যে আপনারা কবরে যাবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কবরে যেন ওরা যে সূরা পড়ে এবং কোরআন তেলাওয়াত করে আপনাদের রুতে যে সোয়াবগুলো যাবে, সেই সোয়াবের জন্য, এই দুনিয়ার জন্য এবং আখেরাতের জন্য আপনারা এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দিবেন এবং নুরানি মাদ্রাসা আসবে এবং আপনাদের নামগুলো উজ্জ্বল নক্ষত্রে ভরে দিবে। যখন আমরা ছোটোবেলায় মাদ্রাসায় যেতাম, আমাদের মা বাবা আমাদেরকে শিক্ষা দিত, বাবা রাস্তার ডান চাটে হাঁটবা, মুরব্বি দেখলে সালাম দিবা। ওই সময় আমরা দুইটা মুড়ি নিয়ে যেতাম, মোলা নিয়ে যেতাম। এটা হচ্ছে সকালবেলায় যখন আমরা মক্তবে যেতাম সেটা। আর এখন তো দেখি মক্তবে কোনো সময় নেই। এখন আমাদের মা বোনরা আমাদের ঘরের বউরা ঘুম থেকে উঠে 9টা বাজে। তাই আগামী প্রজন্ম যে ছেলেগুলো এখন উঠতেছে, তারা কিন্তু ইসলামিক দিন শিক্ষা না থাকার কারণে তারা এখন কি হয়ে হচ্ছে, তারা এখন বিয়াদবে পরিণত হচ্ছে। কেননা মা বাবার শিক্ষা, ইসলামিক শিক্ষা যদি যে কোনো সন্তান থেকে, একজন মুসলমানের ছেলে থেকে যদি ইসলামিক দিনের শিক্ষা যদি না থাকে, সেই ছেলেটা কখনো ইসলামের একজন ভালো ছেলে হিসেবে সমাজে পরিণত হতে পারবে না। এই দিনই মাদ্রাসা থেকে ইনশাল্লাহ আগামীতে আলহামদুলিল্লাহ এখান থেকে যে ছেলেরা এই মাদ্রাসা থেকে পড়ে হতে পারে কোরআনে হাফেজ হবে, বিভিন্ন ভালো জায়গায় গিয়ে আপনাদের নাম অর্জন করে আসবে, এই সমাজের নাম অর্জন করে আসবে, এই মাদ্রাসার শিক্ষকদের নাম অর্জন করে আসবে। সেই যদি আপনারা যে ধারাবাহিকায় আপনারা যদি আপনাদের ছেলে সন্তানকে যদি এই মাদ্রাসায় পড়ান, ইনশাল্লাহ আপনাদের এখানে এই এলাকার একটি সুনাম সারা রাঙ্গুনিয়া সহ সারা বিশ্বের হয়ে যেতে পারে। কে বলতে পারে ভাগ্যের মালিক আল্লাহ। এখানের একটা ছেলে হয়তো বা বিভিন্ন জায়গায় গিয়ে কোরআন তেলাওয়াত করে কোরআনের বাণী দিয়ে প্রথম পুরস্কারটাই আনতে পারে, তাহলে বলবে রাঙ্গুনিয়ার কৃতি সন্তান, এই পারুয়া রাজারহাটের একটি সন্তান কোরআন তেলাওয়াত আজকে এক মাদ্রাসা থেকে শিক্ষা নিয়েছে, তার জন্য সেই কোরআন তেলাওয়াতে প্রথম হয়েছে। আমি আমার বোনদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে আপনারা থাকবেন। আপনাদের এই ছেলে মেয়েরা এই কোরআন শিক্ষা দিতে আসবে, কোরআন শিক্ষা নিতে আসবে। আলহামদুলিল্লাহ আমি মনে করি স্কুল থেকে এই মাদ্রাসা আমাদের জন্য, মুসলমানের জন্য উত্তম। আপনাদেরকে আমি আর বেশি কিছু বলবো না। আজকে আপনারা এসেছেন, এই মাদ্রাসার পাশে আল্লাহর রহমত আপনারা থাকবেন। এই মাদ্রাসা আজকে যদি 20 জন ছেলে থাকে, এখানে শ্রদ্ধেয় আমার মুরব্বীরা আছেন, ওনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার রহমত, আমাদের দয়াল নবীর অশেষ রহমতে ইনশাআল্লাহ দেখবেন এই মাদ্রাসা থেকে একদিন এটা একটা স্কুল এবং কলেজ থেকেও একটা বড় প্রতিষ্ঠান হবে। পাশে আপনাদের থাকতে হবে, মহান আল্লাহ তাআলার রহমত থাকতে হবে। আর আল্লাহর রহমত আছে বলে এখানে একটা দ্বীনি মাদ্রাসা আজকে এখানে হয়েছে। এখানে কেউ ভাবে নেই এখানে একটা মাদ্রাসা হবে, এলাকার ভিতরে একটা মাদ্রাসা হয়েছে, আপনাদের জন্য অনেক নিরাপত্তা। আপনাদের বাচ্চা এখানে এসে পড়বে, আবার ঘরে চলে যাবে। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।